আমার খুবই ইচ্ছা যে আমি আমার ফ্যামিলির মানে সবাইকে নিয়ে আসবো। আমার আব্বু আম্মু কখনোই এই সমস্ত জায়গায় আসেনি। আমার এটা খুব আফসোস। আমি দেশের অনেক জায়গা দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো আমার আব্বু আম্মুকে নিয়ে যদি আমি আসতে পারি, আল্লাহ তাআলা আমার তৌফিক দান করলে আমি আর আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এরকম জায়গায় আসবো। যদিও অনেক বেশি এক্সপেন্সিভ, বাট আসবো। তাদের একবার হলেও আসলে এরকম জায়গা দেখানো উচিত। কত টাকা যাবে, বাট এই অনুভূতিগুলা, এগুলো জীবনের সেরা অনুভূতি। পাহাড়ে ওঠার থেকে নামাটা অনেক বেশি টাফ, কারণ হচ্ছে নামার সময় বাইক আটকানো যায় না, অনেক স্পিডে চলে যায়। আপনি থ্রোটল টানবেন না, বাট নামার সময় অনেক জোরে নামবে। তো এই জিনিসটা অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। উঁচু থেকে জাস্ট নিচুতে নামতেছি, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। অনেক বেশি খাড়া ঢাল এগুলা, নামার সময় অনেক বিপজ্জনক মনে হচ্ছে। অনেক বেশি খাড়া, অনেক বেশি খাড়া। আর এই সময়ই বিশেষ করে সবাই অ্যাক্সিডেন্টগুলো করে, কারণ অতিরিক্ত ব্রেক চাপতে হয়, ব্রেক প্যাড গরম হয়ে যায়, একটা সময় গিয়ে ব্রেক আর কাজ করে না। আলহামদুলিল্লাহ, এরকম জায়গা আল্লাহ তাআলা আমাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। পাহাড় নাকি সমুদ্র, আমার কাছে তো দুইটাই ভালো লাগে। আপনি পাহাড়ের একটা ফিল পাবেন, সমুদ্রের একটা ফিল পাবেন। পাহাড়ে আসলে পাবেন নিস্তব্ধতা, আর সমুদ্রের গেলে পাবেন হচ্ছে গর্জন। আর পাহাড় থেকে মানে উঁচু থেকে নামার সময় আমার কানের কেমন একটা অনুভূতি হচ্ছে, মানে কান বন্ধ হয়ে যাচ্ছে। আমার আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। মাহবুব ভাইয়া বললো যে বিমান থেকে নামার সময়ও নাকি বিমান যখন উঁচু থেকে নিচে নামে তখন এরকম অনুভূতি হয়। এটা আসলে উচ্চতা, অনেক উচ্চতা থেকে যখন আমরা নিচে নামি তখন এটা এরকম হয় আর কি। এখনটা হওয়াই নাকি স্বাভাবিক। আমি বুঝতেছি না ব্যাপারটা কীরকম। এই মুহূর্তে একটু আনইজি লাগতেছে। আমি কথা বলতেছি, আমি আমার কথা শুনতেছি কম, বুঝতেছেন ব্যাপারটা? যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 2টা 38, আর আমরা এগোচ্ছি থানচির দিকে। থানচি থেকে চলে যাব বান্দরবন। মানে টোটাল এখানে দূরত্ব প্রায় 90 কিলোমিটার বা 100 কিলোমিটারের মতো। থানচি থেকে বান্দরবনের দূরত্ব 80-81 কিলোমিটার। যাই হোক, কি পরিমাণ অ্যাডভেঞ্চার এই জায়গাগুলোতে। আসলে নিজের বাইক নিয়ে আসলেই আপনি স্বাধীন মতো ঘুরতে পারবেন, স্বাধীন মতো যে কোনো জায়গায় যেতে পারবেন। আর যখন কোনো স্কোয়াডের সঙ্গে আসবেন তখন সেভাবে টাইম মেনটেন করে আপনাকে চলতে হবে, আপনি শান্তি পাবেন না। যদি এদিকে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই এরকম, এই যে আমরা যেমন দুই ভাই বের হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ, এভাবে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। জীবনের সেরা মুহূর্তগুলো অতিবাহিত করতেছি ফ্যামিলি থেকে দূরে। যদিও আমার ফ্যামিলির মানুষকে মিস করতেছি। আমার জীবনের খুবই একটা ইচ্ছা যে আল্লাহ তাআলা আমার তৌফিক দান করলে আমি আর আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এরকম জায়গায় আসবো। যদিও অনেক বেশি এক্সপেন্সিভ, বাট আসবো। তাদের একবার হলেও আসলে এরকম জায়গা দেখানো উচিত। কত টাকা যাবে, বাট এই অনুভূতিগুলা, এগুলো জীবনের সেরা অনুভূতি। আমি হয়তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট এটাই বাস্তব। আমার খুবই ইচ্ছা যে আমি আমার ফ্যামিলির মানে সবাইকে নিয়ে আসবো। আমার আব্বু আম্মু কখনোই এই সমস্ত জায়গায় আসেনি। আমার এটা খুব আফসোস। আমি দেশের অনেক জায়গা দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো আমার আব্বু আম্মুকে নিয়ে যদি আমি আসতে পারি, আমার মানে যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দেয়, সামর্থ্য হয় আমার, ইনশাআল্লাহ একদিন আসবো। আর এই ভিডিওগুলো আমি অবশ্যই শর্ট ভিডিও আকারে আপলোড করব।
আপনারা দেখবেন। হয়তো কোনো মিউজিক অ্যাড করব না, কোনো কিছুই অ্যাড করব না, জাস্ট নর্মালি ভিডিও আপলোড করে দেব, এইটুকুই। মানে আপনারা একদম এই ভিডিওর মাধ্যমে একদম রিয়াল ফিলটা পাবেন, কোনো মিউজিক থাকবে না, জাস্ট এই দিকের আসল র ভিডিও পাবেন আর কি, ইনশাআল্লাহ।